যে ওনারা আবার অংশগ্রহণ করবেন, তো ওনাদের শুভেচ্ছা ও ধন্যবাদ। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। দেখতে পাচ্ছেন অনেক ট্রফি রাখা রয়েছে, যেটি মেঘনাদ পাল খাদে যে মাছ ধরার প্রতিযোগিতা বিগত 5 দিন ধরে হচ্ছে, আজ তার শেষ দিন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমরা সচরাচর কম্পিটিশনে যেটা দেখতে পাই যে কম্পিটিশন মানেই কিন্তু মাছ খাবে না, এরকম একটা ধারণা আমরা দেখতে পেয়ে যাই। কিন্তু আজকে এই যে প্রতিযোগিতা হলো, শিকারী বন্ধুরা যে আনন্দ সহকারে মাছ ধরেছেন, সেই মাছ ধরায় কিন্তু সেই ধারণাটা কিছুটা অবশ্যই বদলে দিয়েছে শিকারী বন্ধুদের মন থেকে। আর শিকারী বন্ধুরা কি ধরনের আনন্দ পেয়েছেন তার কিছু মুহূর্ত আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। আর এই যে কম বেশি শিকারী বন্ধুরা মাছ পেয়েছেন, কেউ কম কেউ বেশি, তাতে কিন্তু শিকারী বন্ধুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুব আনন্দিত হয়েছেন। আশা রাখবো শিকারী বন্ধুরা যেন আরও বেশি আনন্দিত হন। সেই আনন্দে কিছু মুহূর্ত, সবাই তো পুরস্কার পাওয়ার যোগ্য হননি, তবে যারা যারা পুরস্কার পাওয়ার যোগ্য হয়েছেন, কে কি পুরস্কার পেয়েছেন তার সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। আর সঙ্গে তুলে ধরছি আরও কিছু আনন্দের মুহূর্ত। মেঘনাদ পালের খাদে মাছ ধরার প্রতিযোগিতা আজকে শেষ দিন ছিল। আজকের পর আবার কবে প্রতিযোগিতা হবে বা সাধারণ পাস চলবে সেটি আমি অবশ্যই খবর পেলে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কে কি পুরস্কার পেল, কতটা আনন্দ করল এবং পুকুর মালিকের সঙ্গে শিকারীদের যে ব্যবহার এবং তাতে শিকারীরা যে খুশি হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। আর আগামী দিনে আশা রাখবো এই খুশি যেন অটুট থাকে এবং শিকারী বন্ধুরাও যেন সেই আনন্দ পান। তো দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি। আর এই রকম ভিডিও করতে যেমন ভালো লাগে, শিকারী বন্ধুরা মাছ পেলেও ভালো লাগবে। তবে আগামী দিনে কীরকম কী রিপোর্ট হবে সেটা আমার পক্ষে বলা হয়তো সম্ভব হবে না। বর্তমানে যে আনন্দিত শিকারীরা রয়েছেন তাদের কিছু আনন্দের মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ। যেখানে আগের ভিডিও সেকশনটা কিছুটা ক্ষেত্রে বাদ যাবে। না সমস্ত শিকারীরা হ্যালো, আজকে আমাদের যে 5 দিন ব্যাপী প্রতিযোগিতা চলছিল, তো আজকে শেষ দিন এবং পুরস্কার বিতরণের দিন। তো আমরা এখনই পুরস্কার বিতরণ শুরু করছি। তো আমরা ডেকে নেব পোকাদা, মুক্তার আলী, আকসান, মধুরায়, শের আলী, অজয়দা, আবার ছোট মাছের জন্য অজয়দা, এনাদেরকে আমরা সামনে ডেকে নেব। তো অফিস বারের সামনে আপনারা চলে আসুন, আমাদের পুরস্কার বিতরণী শুরু হয়ে গেছে। তো আপনারা এখানে সামনে এলে খুব ভালো হয়। আরও যে অন্যান্য শিকারীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমার তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে তারাও চেষ্টা করেছে। তো পুকুরে যে বড় মাছ ছিল, বড় মাছগুলোর মধ্যে সে বড় মাছগুলো খায়নি একটাও। তো এটাই আমার আফসোস যে যদি বড় মাছ কেউ ধরতে পারতো তাহলে দেখে সেটা আনন্দিত হতাম। তো কেউ কেউ খুলে ফেলেছে, তারা আফসোস করছে। তো আমার যেটুকু জানা আছে পুকুরে, আমার তরফ থেকে আমি বলছি যে আমাদের পুকুরে ব্ল্যাক কাপ ছিল লাস্ট 24 কেজি, ব্রিগেড কাপ ছিল 16 কেজি সব থেকে বড়। তো যেটা 20 থেকে 24 কেজির মধ্যে ছিল সেটা প্রায় ধরুন 6টা থেকে 7টা মাছ ছিল। আর 16 কেজি মানে 14 কেজি থেকে 16 কেজি ব্রিগেড কাপ প্রায় 22টা ছিল।
তো সেগুলোর মধ্যে একটাও খাইনি, এটাই আফসোস। তো মাছ ধরা দেখতে যে আনন্দটা পাওয়া যায়, আমি নিজেও মাছ ধরি, তো এটা সবটাই হবি সব মানুষের এবং শখের জন্যে। কারণ যে প্রকারে শিকারীরা যেভাবে খরচা করে মাছ ধরতে আসে সেই পয়সার কিন্তু মাছ পায় না, কিন্তু সবাই আনন্দ পায় মাছ ধরে। তো সেই জন্যেই এই সমস্ত পাশের পুকুরগুলো চলে। তো এই কম্পিটিশানটা রেখেছিলাম যে তাদের আনন্দ দেওয়ার জন্যে, এবং আমরাও আনন্দ পাবো, দর্শকও আনন্দ পাবে। তো তারা কতটা আনন্দিত পেয়েছে দর্শকরাই বলতে পারবে, এবং যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পাবেন তারাও বলবেন। তো আমি প্রথমেই ডেকে নেব খোকাদাকে। সবথেকে ছোট মাছ থেকে শুরু করো। সবথেকে ছোট মাছ। আচ্ছা, সব থেকে অজয়দা, আপনি এখানে আছেন কি? যদি থাকেন তাহলে সামনে আসবেন। অজয়দা আমাদের সব থেকে ছোট কাতলা মাছ ধরার একটা পুরস্কার ছিল, যে কাতলা মাছটা হয়েছে 340 গ্রাম। উনি 19 নম্বর সিট থেকে ধরেছেন সবচেয়ে ছোট কাতলা। তো অজয়দার হাতে পুরস্কারটা তুলে দেবেন। আমাকে আবার দিন। অজয়দা, তুমি কদিন ছিপ ফেলেছো আর কি তোমার মানে পুকুরে কি আগে পুরস্কারটা দাও। আগে পুরস্কারটা দেওয়ার পর যে আমাদের কর্তৃপক্ষ যারা যেনারা ছিলেন তাদের মধ্যে অষ্টু মালিক অজয়দার হাতে সব থেকে ছোট মাছের পুরস্কারটি তুলে দেবেন। এদিকে এদিকে একটু অন্ধকার হয়ে আছে, লাইটটা একটু অজয়দা হিপ হিপ, অজয়দা হিপ হিপ, মেঘনাথ পাল হিপ হিপ। আমি চাইবো অজয়দা এই পুকুরে 5 দিনই ছিপ ফেলেছেন, তো ওনাকে ওজনে টোটাল মাছের ওজনে যে থার্ড হয়েছেন তিনি হচ্ছেন অজয়দা 11 নম্বর সিট থেকে। ওজনে মোট ওজন ছিল ওনার 32 কেজি 135 গ্রাম। তো উনি তাই থার্ড মানে 6th প্রাইজটা উনি পাচ্ছেন। তো ওনার হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য আমি ডাকবো আমাদের বিশ্বজিৎ দাকে। কোথায় গেল? ওই ভাই সে কোথায় গেল রে? এই তো আছে তো। এই তো আছে। হ্যাঁ। কয় একটু এদিকে 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 ঠিক আছে। অজয়দা যেভাবে চিপটা পেয়েছিলেন উনি প্রাইজটা নিলেন, ওনার নামটা জানতে পারলে ভালো হতো। শেখ মুক্তার আলী। শেখ মুক্তার আলী। তো ওনার হয়ে অজয়দা ছিপ ফেলছিলেন। তো আমি চাইবো অজয়দা একজন বড় শিকারী, তাই অজয়দা এই আমাদের পুকুরের পাশ চলাকালীন রীতিনীতি সমস্ত কিছু সুযোগ সুবিধা সম্বন্ধে কিছু বলবেন, এবং পুকুর সম্বন্ধে অভিজ্ঞ মানে। তো উনি 2-1 কথা বলার জন্য ওনাকে বলছি। বিশেষ কিছু বলবো না, শিকারীরা প্রত্যেকটা কম্পিটিশনেই যায়, সেখানে কম বেশি মাছ পায়, কেউ খুশি হয় কেউ অখুশি হয়। কিন্তু মেঘনাথদার পুকুরে এসে মানে পুরস্কার না পেলেও অন্তত বাড়িতে খাবার মাছটুকু নিয়ে যেতে পারে, এটুকু প্রত্যেকটা শিকারী আনন্দ করে নিয়ে যেতে পারে। আর 5 দিন এই পুকুরটা ছিপ ফেলে দেখলাম কম বেশি প্রত্যেকেই মাছ পেয়েছে। পুরস্কার তো সবাই পাবে না, কিন্তু কম বেশি সবাই মাছ পেয়েছে। আর এইরকম মাছ ধরতে পারলে আমরা খুবই আনন্দিত। আর মেঘনাথদা যদি বারে বারে কম্পিটিশনটা চালায় আমাদের খুবই ভালো লাগবে। আর মেঘনাথদার কাছে একটাই অনুরোধ থাকবে, পরবর্তীকালে এই কম্পিটিশনটাকে একটু বাড়াবার জন্য, বন্ধ করে ফেলছি। ওখানে সুইচ বন্ধ হয় তো? বাড়াবার জন্য। ঠিক আছে, তো আমি আর কিছু বলছি না, পরবর্তী পুরস্কারের এখনো আছে, আমি রাখলাম। একদম নমস্কার। ঠিক বলছি গুরু। বলো বলো বলো। আর বলবো না, না না বলো বলো। সঞ্জয় পাল। সঞ্জয় পাল অ্যাকচুয়ালি উনি আমার ভাই, আমার সাথেই থাকেন এবং আমাদের যে কোনো শিকারী আমার সঙ্গে, তো উনি আমার সঙ্গেই থাকেন। তো পঞ্চম পুরস্কারটা তুলে দেওয়ার জন্য ওনাকে বলবো। শের আলী পঞ্চম পুরস্কার ওজনে পঞ্চম হয়েছেন। উনি মাছ ধরেছেন টোটাল 33 কেজি 70 গ্রাম, 14 নম্বর সিট থেকে মাছ ধরেছেন। তো ওনার হাতে পুরস্কারটি তুলে দেবেন আমাদের পুকুরের একজন কর্তৃপক্ষ এবং এদিকে ঘুরুন, একটু এদিকে ঘুরুন। শেখ আলী হিপ হিপ,
শেরালি ক্লাবের আছে শেরালি হিপ হিপ, মেঘনাথ দা হিপ হিপ। তো আমি শেরালি স্যারকে বলবো যে কিছু যদি উনি বলেন আমাদের এই পুকুরের প্রতিযোগিতা সম্বন্ধে দু এক কথা। আমরা আমরা এখানে মাছ ধরতে এসেছি আনন্দের জন্য, কিন্তু আজ অব্দি আমরা যত প্রতিযোগিতায় গেছি এরকম সুন্দর মাছ খাওয়া, প্রত্যেকে মাছ পেয়েছে কম বেশি, এরকম দেখাই যায় না। মানে আমরা সত্যিই খুশি, এত দূর থেকে আমরা আসি, পয়সা খরচ করে আসি, আমাদের এটা নেশা ঠিকই, কিন্তু এরকম কম্পিটিশনে এরকম মাছ খাওয়া, সবাই কম বেশি সবাই মাছ পেয়েছে। এটাই হচ্ছে আমার বক্তব্য, যে এরকম যেন আসছে বছরও আপনারা এরকম একটা প্রতিযোগিতা করুন, আমরা আবার অংশগ্রহণ করব। নমস্কার। ধন্যবাদ শেরালি সাহেবকে। তো আমি এর পরের উজ্জ্বল মুখার্জি। উজ্জ্বল থাকলে আমাদের অফিস ঘরে আসবেন। তো এরপরে চতুর্থ প্রাইজ যিনি পেয়েছেন মধু রায়, তো ওনাকে আমাদের অফিস ঘরের সামনে আসার জন্য ডেকে নেব। মধু রায় 34 নম্বর সিট থেকে 47 কিলো 90 গ্রাম মাছ ধরেছিলেন। তো উনি ওজনে প্রথম হয়েছেন, তো সেই জন্য চতুর্থ পুরস্কারের জন্য মধু রায়কে আমরা ডেকে নেব। মধু রায় বাবু আছেন কি? মধু রায় বাবুকে আমরা অফিসে ডেকে নেব। এখানে পুরস্কার বিতরণের জন্য উনি যেন তাড়াতাড়ি আসেন এখানে। বড় মাছের সাইজের জন্য যে পুরস্কার, সেই পুরস্কারের তৃতীয় পুরস্কার যিনি পেয়েছেন আকসান, ওনাকে আমরা অফিসের সামনে ডেকে নেব। আচ্ছা, আকসানকে তৃতীয় পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আমরা সীমান্ত মাঝিকে ডাকছি। আমাদের এই কমিটির একজন, উনি পিছন থেকে সমস্ত কিছু সাহায্য করেন আমাদের এই কমিটিকে। উনি অ্যাকচুয়ালি আমাদের অ্যাকাউন্টার। তো উনি তৃতীয় পুরস্কারটি তুলে দিচ্ছেন আকসানের হাতে। তৃতীয় ছেড়ে দিয়ে যান। অ্যাকশন দা হিপ হিপ, মেঘনাথ পাল হিপ হিপ, অ্যাকশন দা হিপ হিপ, মেঘনাথ পাল হিপ হিপ। হ্যাঁ, তুলছি একদম। মাছের ব্যাগ নিয়ে এসেছেন একদম, ঠিক আছে। এই দেখুন মাছ ব্যাগে। কিছু বলবে? অ্যাকশন দা। আচ্ছা, আকসান যাবে। আচ্ছা, মধুরায় চতুর্থ প্রাইজ ওজনে 47 কিলো 90 গ্রাম যিনি পেয়েছেন, ওনার হাতে আমাদের এই পুরস্কার তুলে দিচ্ছেন দীপুদা। একজন পরিচিত শিকারী, আপনারা জানেন দীপুদার সঙ্গে আমাদের ভালো যোগাযোগ আছে। দীপুদা আমাদের সমস্ত রকম সাহায্য করে থাকে আমাদের কমিটিকে, কিভাবে বাস চালাবো না চালাবো আইডিয়া দিয়ে থাকেন। তাই দীপুদার হাত দিয়ে আমরা এই পুরস্কারটি তুলে দিচ্ছি। বরকা দা হিপ হিপ, মেঘনাথ দা হিপ হিপ, বরকা দা হিপ হিপ, মেঘনাথ দা হিপ হিপ পুরে, মেঘনাথ দা হিপ হিপ পুরে, মেঘনাথ দা হিপ হিপ পুরে, মেঘনাথ দা হিপ হিপ পুরে। আমি সমস্ত শিকারীর কাছে একটা অনুরোধ করব, মেঘনাথ দা সত্যি খুব ভালো মানুষ, আর এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন। আমরা সমস্ত শিকারীর কাছে অনুরোধ করব যে আপনারা সবাই আসবেন, কিন্তু একটা জিনিস আমি মেঘনাথের কাছে অনুরোধ করব, একটু রাস্তাটা যদি আপনি করতে পারেন খুবই ভালো হয়। আর মেঘনাথদাকে বা মেঘনাথদার সমস্ত
সহকর্মীকে আমি বলবো সত্যি খুব ভালো ভালো পরিবেশ, এত সুন্দর পরিবেশ। অনেক জায়গায় ছিপ ফেলতে গেছি, অনেক দূরে দূরে গেছি, কিন্তু মেঘনাথের এখানে এসে সত্যি মেঘনাথকে আমি আমার অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ। আমি 5 দিনই ছিপ ফেলছি। থ্যাংক ইউ। তো টাকাটা কই? আমরা দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য ডাকবো মুক্তার আলীকে। মুক্তার আলী যে মাছটা ধরেছে, আচ্ছা 8 সালের মাছের ওজনটা বলা হয়নি, সরি, সেই জন্য দুঃখিত। তো 8 সালের মাছের ওজন ছিল 8 কিলো 70 গ্রাম, ঠিক আছে। আর যে দ্বিতীয় হয়েছে মুক্তার আলী, ওনার মাছের ওজন হচ্ছে 9 কেজি 195 গ্রাম, 9 কেজি 195 গ্রাম। 11 নম্বর সিট থেকে ধরেছিলেন। মুক্তার আলীকে আমরা অফিস ঘরের সামনে ডেকে নেবো। আচ্ছা, মুক্তার আলীর হাতে আমাদের এই পুরস্কারটি তুলে দেবেন। আচ্ছা, ওনার ওরূপে কালীপদ দা নামেই আমাদের কাছে পরিচিত। তো ওনার হাতে দ্বিতীয় পুরস্কারটি তুলে দেবেন। দ্বিতীয় পুরস্কারটি তুলে দেবেন আমাদের কমিটির অন্যতম আর একজন সায়নদীপ দাস। তো ওনাকে বলবো যে ওনার হাতে এই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। আমি আমার কিছু বক্তব্য বলতে পারি। আজকে আপনার এই মেঘনাথ দা যে পাস চালাচ্ছে দীর্ঘদিন ধরে, ওপেনিং থেকে আমি ছিপ ফেলে আসছি। ওনার আচার ব্যবহার আমার খুবই ভালো লেগেছে এবং বহু মাছ ধরেছি, যার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এইভাবে যেন টুর্নামেন্টটা চালিয়ে যায়, চালালে আমরাও আসবো, সমস্ত শিকারী দাদারা আসবে, আমাদেরও ভালো লাগবে। আর একটুখানি মেঘনাথদাকে আমার অনুরোধ যে যাতে দাদা রাস্তাটা একটু ডেভেলপ করতে পারে, রাস্তাটা ডেভেলপ করলে সমস্ত শিকারী গাড়ি ফাড়ি নিয়ে আসতে পারবে, যার জন্য দাদাকে একটু অনুরোধ। ধন্যবাদ। আমি বলি এই রাস্তা সম্বন্ধে শিকারীদের যেমন কমপ্লেন আছে, তো আমারও কমপ্লেন আছে। আমি চেয়েছিলাম যে রাস্তাটা কিছু না হলেও মোটর সাইকেল করার মতো আমি করে ফেলবো। ব্যাপারটা হচ্ছে রাস্তাটা গভর্নমেন্টের, ওটা সরকারি। তো সরকার থেকে ওটা পাস হয়ে আছে 8 ফুট রাস্তা ওদের ঢালাই রাস্তা করার জন্য। তো আমি অঞ্চলে জানিয়েছিলাম, তো অঞ্চল থেকে ওরা বলেছিল করে দেবো। তো আপনারা জানেন যে সরকার পরিবর্তন হয়েছে, তো সেই হিসাবে আবার নতুন করে সবকিছু স্যাংশন হয়ে যাবে। তার জন্য আমি চেষ্টা করবো যে রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয়। যদি নাও হয় আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবার আমাদের প্রথম পুরস্কারের নাম ঘোষণা করা হবে। প্রথম পুরস্কার যিনি পেয়েছেন তিনি হলেন খোকাদা, 47 নম্বর সিট, 12 কিলো, যার মাছের ওজন 12 কিলো 910 গ্রাম। আর এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের পুকুর মালিক শ্রী মেঘনাথ পাল মহাশয়। মেঘনাথ পাল মহাশয়কে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। কালারও ম্যাচ করে গেছে যে আমার। আপনি চলে যান। আচ্ছা দাদা আপনি কিছু বলুন। খোকাদা হিপিপ পুরে, মেঘনাথ পাল হিপিপ পুরে, খোকাদা হিপিপ পুরে, মেঘনাথ দা হিপিপ পুরে। এটা গোলাওয়ালা জোর চাই। আপনি কিছু বলুন। এটা বক্তব্য কিছু রাখুন। কদিন ছিল ফেলেছেন? আমি এবার শিকারীকে অনুরোধ করবো যে তার মাছ ধরার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলার জন্য। তুই প্রথমে বলবে যে আমি সিটটা নিতে চাইছিলাম না, এটাও বলতে মেঘনাথের কম্পিটিশন আমাদের খুব সুন্দর এবং পরিবেশ খুব ভালো লেগেছে। এবং আমরা 47 নম্বর সিটে বসছিলাম।
সেই সিটে আমাদের 12 কেজি 910 গ্রাম মাছ হয়েছে। এবং যে সকল দর্শক ছিল সবাইকে বলছি এবং পুকুর মালিককে বলছি, খুব সুন্দর পরিবেশ এবং খুব সুশ্রী পরিবেশ, এর মতো পরিবেশ আর পাওয়া যায় না। এবং কম্পিটিশনে যেন আরও বড় ধরনের হয় সেই ধরনের আমরা করতে চাই, এর চেয়ে বড় ধরনের হওয়া চাই। থ্যাংক ইউ। সকল পুরস্কার প্রার্থী সদস্যদের আমি এখানে একবার ডাকতে চাই, শিকারীদের যারা যারা পুরস্কার পেয়েছেন তাদের সকলকে আমি এখানে একবার ডাকতে চাই, এবং আমাদের কমিটি যারা চালাচ্ছিলেন তাদেরকেও আমি এখানে ডাকতে চাই। কিন্তু একবারে আসতে গেলে আমার বাইরে যেতে হবে, পুরোটা আসবে না দান। দাদা আপনি আর একটু চেপে যান তো। যে একটুখানি বড় করে জানালে ভালো হয়, বাইরে আছে একটু পিছিয়ে যান। বা কয়েকজন বসে যান আর কয়েকজন কালেও হবে। আচ্ছা, এখানে আমাদের উপস্থিত আছেন যারা কমিটির লোকেরা আছে, উঠেই পড়ুন, একজন বসে আর লাভ নেই। তো ওনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, এবং পরবর্তীকালে আমাদের এই পুকুরে আবার কম্পিটিশন দিলে বা এমনি পাস চললে ওনাদের নিশ্চয়ই আমরা বলবো যে ওনারা আবার অংশগ্রহণ করবেন। তো ওনাদের শুভেচ্ছা ও ধন্যবাদ। দাঁড়ান, আমি মেঘনাটাকে এটা পড়াবো, মেঘনাটা একবার বলো আমি এইটা পড়াবো তোমাকে। না একবার বলো, না একবার বলো সমস্ত শিকারীদের কাছে আমার অনুরোধ যে মেঘনাটা সত্যি একটা খুব বড় মনের মানুষ, পয়সাটা বড় কথা নয়, কিন্তু ওনার যে মানসিকতা, ওনার যে ধারণা ঠিক আছে, খুব ভালো মানুষ। কাপটা নিয়ে ঠিক আছে, কাপটা দিন। মেঘনাথ দেখার বিশ্বজিৎকে সামনে রাখবো। আমি ভিডিও হচ্ছে, বিশ্বজিৎকে আবার সামনে রাখবো। আমি সত্যি এরা খুব ভালো মনের মানুষ, আর এনারা সত্যি কমিটির লোক খুব ভালো মানুষ। আমাকে একটা উপহার দিয়েছে, আমি সেই উপহারটা আমি মেঘনাথ তার গলায় পরিয়ে দিতে চাই। আপনারা সবাই একবার ফটোটা করুন। আমি সবাইকেই বলবো, বিশ্বজিৎকে বলবো, এরকম বড় মনের মানুষ পাওয়া যায় না। আমি ধন্যবাদ জানাই মেঘনাথ দাকে। প্রত্যেকটা কম্পিটিশনে যেন আমাদের আহ্বান জানায়।